ওখানে হনুমানজি আজও আছেন, অশ্বত্থামা আজও নাকি আছেন। ওগুলো এক টাইপের, এখানে কিন্তু বাইরের কোনো কথা হচ্ছে না, এখানে ভেতরকার কথা হচ্ছে। কেমন? তো এই ক্ষেত্রে অমর কিন্তু তোমার ইচ্ছা মৃত্যু। কেমন? তোমরা ইচ্ছা মৃত্যু কাকে জানো মহাভারতে? ভীষ্মের, তাই না? কিন্তু গীতায় আসলে ভীষ্ম অন্য রূপ, অন্য মিনিং। যদি তুমি গীতা পড়ো, ভীষ্ম কিন্তু অন্য মিনিং। অবশ্যই শুধু নেই গীতা, যেটা অ্যাকচুয়াল গীতা ভাষ্য, যোগীরাজের গীতা ভাষ্য। ওখানে ভীষ্ম জাস্ট উল্টা, যা তুমি জানো তার উল্টা হয়ে যাবে, তোমারই মানতে তোমার ভালো লাগবে না, এটা কি বলে, এটা কেমন হলো বিষয়টা, এটা মানা যায়। একটা বিশেষ কথা বলি জানো, কথাটা ভুলো না, আমি বহুবার বলেছি, হয়তো তোমরা ভুলো না, জানো নতুন আছো যারা আছো তারাও ভুলো না, মানে মনে রেখো কথাটা। আমরা সাধনায় না দেখতে পাই, আমরা যেটা টিভি, এই টিভিতে সিনেমায় দেখি যে সাধনায় লড়াই হয়, এই হয় সেই হয়, এবং তো সাধনায় যে লড়াইটা হয়, এই লড়াইটা কি জানো, এরকম কোন দানব দৈত্য আসে না কিন্তু, তোমার তাদের সাথে লড়তে হবে না তোমাকে। এই তোমার যে একটা বিলিভ আছে না, এই এক একটা দানব দৈত্য সহজে তোমাকে ছাড়বে না, এর সাথে লড়তে হয়। তুমি কে, যদি প্রশ্ন করা হয় তুমি কে, তোমার বিলিভ। তোমাকে যদি কোনো বিষয়ে কথা আমি আলোচনা করতে চাই, তো তুমি যেটা জানো সেটা তুমি বলবে, আর ওটাই তুমি। কথাটা হয়ে যাচ্ছে কি বললাম? তাহলে সাধনায় তোমায় কি করতে হবে? রাবণ আসবে, কংস আসবে, এই টাইপের কেউ আসবে 10 মাথা নিয়ে? না, তোমার বিলিভ বিরাট দৈত্য এক একজন। এখান থেকে তোমাকে বেরোতে হবে, আরেক বিলিভে যেতে হবে, স্টেপ বাই স্টেপ। ওই বিলিভকে ভাঙতে হবে আরেক বিলিভে। হ্যাঁ, এইবার তুমি হয়তো এরকমও হতে পারে, সাধনায় বসে তুমি অনেক কিছু দেখছো, যারা কোনো উগ্র কোনো মুখ দেখছো, মূর্তি দেখছো, উগ্রতা পাচ্ছ, হঠাৎই সেই তাপ পাচ্ছ, একটা অসম্ভব তাপ, এগুলো আসবে, কিন্তু ম্যাক্সিমাম লড়াই হবে তোমার সাথে তোমার। কথাটা বুঝতে পেরেছে? আজকের বিলিভের সাথে লড়াইটা করে তুমি নেক্সট লেভেলে যাবে। বড় বড় দাঁত, এই সেই, হ্যাঁ এগুলো একটা পার্ট, এগুলো আসতেই পারে তোমার সাথে। এমন এমন হয় জানো, প্রিভিয়াস কোনো না কোনো জীবনে যদি আমার, আচ্ছা যদি না, এটা এটা থাকবেই, আমি তো সবজনই ভেদ করে এসেছি। কথাটা বুঝতে পারছো? এই যে আজকে তুমি ফিনিশ প্রোডাক্ট মনে করছো না, তোমাকে বহু জন্ম লেগেছে। তাই আমার বাবা, গুরু বাবা বলেন যে কোন জন্মে চোর ডাকাত হয়েছি, কোন জন্মে এর খারাপ করেছি, ওর খারাপ করেছি, তারপরে দেখলাম না তো হয় না, এটা জন্ম কিন্তু পরপর। তারপর একটু ধর্মকর্ম করতে হবে, তীর্থে তীর্থে ঘুরেছি, তীর্থে গিয়ে শিব দেখতে পেলাম, রাস্তা দিয়ে যাচ্ছে, বাড়িতে এসে বললাম আরে কাশিতে শিব চলাফেরা করে দেখলাম। তারপরে ধীরে 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 ডাক্তার হয়েছি, নেতা হয়েছি, এই হয়েছি সেই হয়েছি, হয়ে আজ আমি এই জায়গায়, মানে সমস্ত রূপ কিন্তু আমার আছে। যোগীরাজ একটা জায়গায় বলছেন যে আমরা যে ছিন্ন মস্তা রূপ দেখি, যে 108 মালা, এটা হচ্ছে আমাদেরই 108 পশু বৃত্তি, যেটা আমাদের মধ্যে আজও আছে। বোঝা গেল? এগুলোকেই কাটতে হবে ক্রিয়াতে। বোঝা গেল? তো এবার কোন জীবন আমি খুব হিংস্রতা ছিলাম, আমার সেই রূপটাই যদি আমার সামনে আসে না,
আমি তো অবস্থা খারাপ হয়ে যাবে। বোঝো না এই কথাটা? কখনো হরিণ হয়ে বাঘের পেটে গেছি, কখনো বাঘ হয়ে হরিণ খেয়েছি। ব্রহ্মগুরুর কথা বুঝতে পারছে? এইভাবে আমরা তো বারবার বহু জন্মনি ব্যতিদানি ঘুরছি। এই শেষের দিকে এসে জানতে পারলাম, যখন মোহনায়, তখন আমরা জানতে পারি। তো যাই হোক, এখানে আসি। তো এখানে কি বলছেন, ইসকো পিনে সে অমর হতা হয়। এইবার দেখো বাবা এটা বাংলায় বুঝিয়ে দিচ্ছেন। জিহ্বা ওপরে উঠিয়া, জিহ্বা ওপরে উঠিয়া তালুরন্ধে প্রবেশ করাইয়া প্রাণকর্ম করিতে করিতে গলমধ্যে মিষ্টি রস অনুভব করিলাম, যাহা ওপর হইতে অর্থাৎ সহস্রার হইতে নিচে আসিতেছে, যাহা গলা ও নাকের মধ্যদেশের কাশিবার সময় প্রবেশ করে, ইহারই নাম অমৃত। এটা ভেতরে কেমন? এইবার দেখো বাইরে, এই অমৃত পান করিলে অমর হয়। এই যে বাবা বলছেন না, ইসিকো পিনে সে অমর হতা হয়, এটা ভেতরকার। এই যে বাইরে শোনো, দেবতাগণ সমুদ্র মন্থনে এই অমৃত পান করিয়াছিলেন। আমি বলেছিলাম না যে তোমরা এটা জানো, এটা বাইরেও হয়েছে। দেবতাগণ অর্থাৎ ক্রিয়াবানগণ উত্তম ক্রিয়া করিয়া এই অমৃত পান করিয়া অমর পদ লাভ করিয়া থাকে। সেখানে তাহার অপর এক শিষ্য, এইবার দেখো উল্টো ব্যাপার, সেখানে তাহার অপর এক শিষ্য উপস্থিত ছিলেন। তাহারও ইচ্ছা হইল গুরুদেবকে নিজ বাসভবনে একদিন মধ্যাহ্নে নিমন্ত্রণ করিয়া খাওয়াইবেন। গুরুদেব রাজি হওয়ায় শিষ্যটি নানা প্রকার মৎস্য ইত্যাদি রন্ধন করিয়া ভক্তি সহকারে খাইতে দিলেন এবং পার্শ্বে বসিয়া ব্যঞ্জন করিতে লাগিলেন। যোগীরাজ মহানন্দে সব খাইতে লাগিলেন। শিষ্যটি গুরুদেবের মনোরঞ্জনের জন্য কথাটা খেয়াল করো, এখানেই আছে কিন্তু বিষয়টা। হ্যাঁ, পুরাণ পুরুষ পড়ে গেলে তো হবে না গড় গড় করে, তোমাকে পরীক্ষা নেবে না। হ্যাঁ, তোমার পরীক্ষা তুমি দেবে। তো শিষ্যটি গুরুদেবের মনোরঞ্জনের জন্য বারবার বলিতে লাগলেন, বাবা এই ইলিশ মাছের ঝোলটা খান, রুই মাছের কালিয়াটা খান ইত্যাদি। হ্যাঁ, রুই মাছের কালিয়াটা খান, এইটা খান, ওইটা খান, বুঝতে পেরেছেন? মনোরঞ্জন করার চেষ্টা করছে যোগীরাজের। দুই চারবার বলিবার পরে যোগীরাজ হঠাৎ খাওয়া ত্যাগ করিয়া উঠিয়া পড়িলেন। হয়তো কোনো অপরাধ হইয়াছে এই ভাবিয়া শিষ্যটি জিজ্ঞাসা করিলেন, বাবা সব খাবার যে পড়ে রইল। যোগীরাজ বলিলেন, আমি কি মাছ খাই? আমাকে মাছ দিলে কেন? শিষ্যটি কৃতাঞ্জলি ফুটে সভয়ে বলিলেন, আমি যে সেদিন অমুকের বাড়িতে আপনাকে মাছ খেতে দেখেছিলাম, তাই সাহস করে মাছের আয়োজন করেছিলাম। যোগীরাজ অবাক হইয়া বলিলেন, আমি আবার কবে মাছ খেলাম? আমি তো নিরামিষাশী। বাবা কোনোদিনও মাছ ফাছ খেতেন না আর কি, বাবা দুধ ঘিটাই ম্যাক্সিমাম খেতেন। আমি তো নিরামিষাশী। সবকিছু হইতে এমন ভাবে তিনি সর্বদা নির্লিপ্ত থাকিতেন। যার মন নাই তার মনোরঞ্জন তুমি কি করবা বলো না? একটি ঘোষণা আপনাদের সবার জন্য। সুপ্ত ক্রিয়া, মেডিটেশন এবং অন্তর্মুখী প্রাণায়াম ক্লাসে আসতে চাইছেন? মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার আপনার বাড়ি বসেই জুম অনলাইনে এই ক্লাসটি করতে পারবেন। সময় সন্ধ্যা ৮টা থেকে রাত ৯টা অবধি। আসুন, ক্লাসে দেখা হবে।